সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফ্রিজে কেন সাউন্ড হয় এবং বিশেষ করে শীতকালে কেন অতিরিক্ত সাউন্ডটা হয়ে থাকে জানাবো আজকে আমি এখন এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকবেন, আপনাদের সাথে আছি আমি আসলাম সুজন। আপনারা দেখছেন স্মার্ট সেলার বিডি চ্যানেল। তো ফ্রিজে বর্তমান সময়টাতে অনেকেই আমাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে এবং বিভিন্ন ভাবে মেসেজের মাধ্যমে জানিয়েছেন যে বর্তমান সময়টাতে ফ্রিজে অতিরিক্ত শব্দ হচ্ছে কেন, এবং বিশেষ করে শীতকালে এই শব্দের তীব্রতাটা প্রচুর পরিমাণ বেড়ে যায় কেন, এই বিষয়টা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। যার প্রেক্ষিতে আজকে আমি ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই ফ্রিজে কেন শব্দ হয় এবং কিভাবে আপনারা সমাধান করবেন জেনে যেতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা কথা বলবো না, আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা বলে নিচ্ছি, ফ্রিজে দুই ধরনের শব্দ হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ফ্রিজটা যখন কম্প্রেসারটা স্টার্ট নেয় তখন কট করে একটা শব্দ হবে। আরেকটা হচ্ছে শব্দ হয়ে যতক্ষণ পর্যন্ত ফ্রিজটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত শব্দটা চলতেই থাকবে। এই দুই ধরনের শব্দ হয়ে থাকে। তারপরে আমি নেক্সট আপনাদেরকে উত্তর দিয়ে দিব ভিডিওর শেষ অংশে যে শীতকালে কেন ফ্রিজ অতিরিক্ত সাউন্ড করে। তো এবার চলুন আমরা প্রথমে জেনে নেই যে একটা ফ্রিজ স্টার্ট হওয়ার পর থেকে কন্টিনিউ কেন সাউন্ড হইতেই থাকে এই বিষয়টা আমরা প্রথমে জেনে নেই। আসলে একটা ফ্রিজ যখন চালু হবে তখন থেকে কন্টিনিউ যদি সাউন্ড হয়ে থাকে, যদি কন্টিনিউ সাউন্ড হইতেই থাকে যতক্ষণ পর্যন্ত ফ্রিজের কম্প্রেসার চলতে থাকে ততক্ষণ পর্যন্ত যদি সাউন্ড হয়, তাহলে ধরে নেবেন আপনার ফ্রিজটাতে প্রবলেম আছে। তো কি প্রবলেম আছে এবং কিভাবে সমাধান করবেন জেনে নেওয়া যাক। প্রথমে আমরা আসি যে কি কারণে শব্দটা হয়। ফ্রিজ শব্দ হওয়ার বেশ কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কারণ আপনাদের সাথে আমি প্রথমে শেয়ার করে নিচ্ছি। ধরেন আপনি একটা ফ্রিজ ক্রয় করলেন, ফ্রিজটা ক্রয় করার ফলে আপনি যে জায়গাটা রাখবেন ওই জায়গাটা যদি সমতল না হয়, যেমন আমরা যে এই যে ফ্রিজটা রেখেছি, এই ফ্রিজটা কিন্তু একটা সমতল জায়গায় রয়েছে, একদম সমান একটি জায়গায় রয়েছে। আপনি যে জায়গায় রাখবেন ফ্রিজটা ওই জায়গাটা যদি সমতল না হয় তাহলে কিন্তু ফ্রিজটা একটা ভাইব্রেশন হবে, ফ্রিজটা চলার সময় তখন কিন্তু একটা শব্দের আওয়াজ আসবে, এটা এবং কন্টিনিউ হইতে থাকবে। এই গেল একটা অপশন। আর এটার সমাধান হচ্ছে আপনি সমতল জায়গায় ফ্রিজটা সেট করে রাখবেন, তাহলে আপনার সমস্যা সলভ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা ফ্রিজের পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা কম্প্রেসার রয়েছে। এই কম্প্রেসারের ভিতরে এই কম্প্রেসারের পাশে কিছু পাইপ রয়েছে বা কিছু তার রয়েছে, যে তারগুলো যদি একটার সাথে আরেকটা অ্যাটাচ হয়ে যায়, এই তারগুলো যদি বা পাইপ বলেন, তারগুলো পাইপ অথবা তার অ্যাটাচ হয়ে গেলে তাহলে কিন্তু ফ্রিজে কিন্তু এই পাইপগুলো একটার সাথে একটা যখন ফ্রিজটা চলতে থাকে তখন একটার সাথে একটা বাড়ি লাগে, যার জন্য কিন্তু আওয়াজটা হইতে থাকে। তো এটার সমাধান হচ্ছে আপনি ফ্রিজটা পিছনে লক্ষ্য করবেন, দেখবেন কোনো পাইপে অ্যাটাচ হয়ে আছে কিনা বা কোনো তারগুলো অ্যাটাচ হয়ে যাচ্ছে কিনা, তাহলে এটা আপনি একটু ফাঁকা করে দিবেন, বাস সমস্যার সমাধান হয়ে যাবে। এই গেল দুইটা। 3 নাম্বার হচ্ছে আপনার ফ্রিজে যখন আপনারা লক্ষ্য করলে ফ্রিজের কম্প্রেসারের নিচে দেখবেন কম্প্রেসারটা যেখানে সেট করা ওই জায়গায় দেখবেন আপনার কিছু নাট রয়েছে। যে নাটগুলো যদি ঢিলা হয়ে যায়, যদি কম্প্রেসারের নাটগুলো ঢিলা হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফ্রিজটাতে শব্দ করতে পারে, যেটা হচ্ছে অনবরত শব্দ হইতেই থাকবে, এটা কিন্তু বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত কম্প্রেসারটা চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শব্দটা হইতেই থাকবে। তো এটা বন্ধ করার জন্য আপনি অবশ্যই চেক করবেন যে কোনো নাট আপনার ঢিলা হয়েছে কিনা, কোনো নাট লুজ হয়েছে কিনা। তো এটা বন্ধ করতে হলে অবশ্যই আপনাকে নাটগুলো টাইট দিয়ে নিতে হবে। এই তিনটা যাওয়ার পরে এই তিনটাতেও যদি সমাধান না হয় তাহলে হচ্ছে নেক্সট যে সমস্যাটা থাকতে পারে সেটা হচ্ছে ফ্রিজের অয়েল শেষ হয়ে যাওয়া, সরি, ফ্রিজের কম্প্রেসারের অয়েল শেষ হয়ে যাওয়া। অয়েল মানে তেল। ফ্রিজে কিন্তু এক ধরনের তেল ব্যবহার করা হয় ফ্রিজের কম্প্রেসারের সাথে, কম্প্রেসারের ভিতরে ওই তেলটা যদি পুড়িয়ে যায় বা তেলটা কমে যায় তাহলে কিন্তু আপনার ফ্রিজটাতে সমস্যা হইতে পারে, যেটা শব্দের সমস্যা হইতে পারে, বিভিন্ন রকম শব্দ করতে পারে। তারপরে হচ্ছে আরেকটি জিনিস যেটা হচ্ছে ফ্রিজের বেয়ারিং নষ্ট হয়ে যাওয়া বা বেয়ারিং ক্ষয় হয়ে যাওয়া। ফ্রিজের কম্প্রেসারের ভিতরে বিভিন্ন রকম বেয়ারিং ব্যবহার করা হয়, যে বেয়ারিং গুলো যদি ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায় তাহলে কিন্তু ফ্রিজটি যখন স্টার্ট নেবে তারপর থেকে কিন্তু অনবরত ফ্রিজটিতে আপনার আওয়াজ করতে থাকবে। আর এই দুটি অপশন সমাধান করার জন্য আপনাকে অবশ্যই এক্সপার্টের দ্বারস্থ হতে হবে। একজন ফ্রিজের টেকনিশিয়ানের দ্বারস্থ হবেন, তাকে আপনি ডেকে এনে তারপরে কিন্তু আপনি এটা সমাধান করতে পারেন। এইগুলো আপনার কন্টিনিউ ফ্রিজের শব্দ হওয়ার সমাধান। এখন আসেন যে ফ্রিজের যেই আরেক ধরনের শব্দ রয়েছে যেটা হচ্ছে কট করে একটা আওয়াজ হয় তারপরে বন্ধ হয়ে যায়। তো এটা যদি হয়, যদি আপনার ফ্রিজটাতে এরকম কোনো আওয়াজ হয় তাহলে আপনি ধরে নেবেন আপনার ফ্রিজটা 100% সুরক্ষিত আছে এবং ভালো আছে। কারণ একটা ফ্রিজ যখন স্টার্ট নেবে তখন একটু আওয়াজ হবে, কট করে আওয়াজ হবে যখন কম্প্রেসারটা স্টার্ট নেবে। আর স্টার্ট নেওয়ার পরেই যদি বন্ধ হয়ে যায় তাহলে ধরে নেবেন, মানে মনে করবেন আপনার ফ্রিজটা 100% সুরক্ষিত এবং আপনার ফ্রিজটা ভালো আছে। তো এই জন্য আপনার কোনো টেনশন করবেন না। এবার আসেন শীতকালে কেন প্রচুর পরিমাণে ফ্রিজে আওয়াজ দেয়। আসলে দেখেন গরমকালে কিন্তু আমাদের ফ্যান, তারপরে বিভিন্ন ইত্যাদি আওয়াজ, বাহিরে যে আওয়াজ বা ফ্যান ট্যান ইত্যাদি কিন্তু আমরা সবসময় ব্যবহার করে থাকি গরমকালে। আর শীতকালে সেটা কিন্তু বিপরীত হয়ে থাকে। দেখেন শীতকালে আমরা যখন ঘুমাইতে যাই
তখন কিন্তু আমাদের ফ্যান তারপরে বিভিন্ন জিনিস একটা নীরবতা চলে আসে শীতকালে, যেটা কিন্তু গরমকালে আসে না। ফ্যান চলে না, ফ্যানের একটা কিন্তু আওয়াজ থাকে, ওই আওয়াজটার কারণে আমরা ফ্রিজের আওয়াজটা শুনতে পাচ্ছি না। কিন্তু এই নীরবতার কারণে কিন্তু আমরা শীতকালে ফ্রিজের আওয়াজটা শুনতে পাচ্ছি, যার জন্য আমরা অতিরিক্ত আওয়াজ শুনতে পাচ্ছি। আসলে এটা কোনো ভয়ের কিছু নেই, এটা একবারে সূক্ষ্ম একটি জিনিস। এটাতে আপনারা ভয় পাবেন না, কখনো ভয় পাওয়ার কোনো বিষয়ই নাই এটা শীতকালে। এই জন্য আরেকটি জিনিস হচ্ছে, আমাদের ফ্রিজ কিন্তু রাখার নিয়ম হচ্ছে আমাদের কিচেন রুমে। আর আমরা কি করি, আমরা কিচেন রুমে না রেখে ফ্রিজটা আমরা রাখি আমাদের বেডরুমে, যেখানে আমরা ঘুমাই ওই রুমে আমরা রাখি। যার জন্য কিন্তু আমরা এই আওয়াজটা শীতকাল সবচেয়ে বেশি অনুধাবন করতে পারি, শুনতে পারি। তো এটার ভয়ের কিছুই নাই, আপনারা ভয় পাবেন না। আপনারা দেখবেন এটা কিন্তু আবার গরম হলে আবার ঠিক হয়ে যাবে, যখন গরম আসবে, গরম চলে আসবে, মৌসুম চেঞ্জ হয়ে যাবে, তখন দেখবেন আবার ঠিক হয়ে যাবে। তো এটা ভয়ের কিছু নেই। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি। যদি বুঝে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।